দর্শক, পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, বাঁশখালীতে রয়েছেন আপনি। আজ তো আবহাওয়া কিছুটা ভালো, জানাবেন বাঁশখালীর অবস্থা, যেহেতু কয়েকদিন ধরেই দেখছিলাম সেখানকার অবস্থা অন্যান্য অঞ্চলের থেকে বেশি দুর্গত অবস্থা রয়েছে। জানাবেন কি অবস্থা? মিলা বা যে বাঁশখালীর কথা বলছেন, সে বাঁশখালীতে পানি নামতে শুরু করেছে। গত পরশু থেকে পানি নামতে শুরু করেছে, সে পানি এখনও নামছে। এখনও কিছু কিছু জায়গায় পানি রয়ে গেছে। আর পানি যত নামছে ততই আসলে ভেসে উঠছে মানুষের যে ক্ষতি, মানুষের যে সর্বস্ব হারানোর যে কষ্ট, সেটি আসলে ফুটে উঠছে। যেটা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে প্রায় দক্ষিণ চট্টগ্রামের ধরতে গেলে প্রায় 16,000-এর মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 1,500 কিলোমিটারের মতো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, 200-র মতো কালভার্ট সেতু সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মানুষের যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িগুলো এগুলো যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চল, এইসব জায়গায় ঘরবাড়িগুলো আমরা দেখছি যে অনেকের ঘরবাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে। মাটির ঘর যাদের, তাদের পুরো সব কিছুই আসলে পুনর্নির্মাণ করতে হবে। যাদের ঘর কিছুটা ভালো ছিল, তাদেরও ব্যাপক যে ক্ষয়ক্ষতি, সেখানে আসবাবপত্র থেকে শুরু করে, অর্থাৎ যে সারা জীবনের আয় রোজগার দিয়ে যে সহায় সম্বলটুকু মানুষ গড়েছিল, সেগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। 7 দিনের টানা পানিবন্দি, অর্থাৎ এই মালামালগুলো যখন একেবারে নষ্ট হয়ে গেছে, সেই মানুষগুলো আসলে এখন অনেকটা অসহায়ের মতো আসলে তাকিয়ে আছেন। কখন একটু সহায়তা মিলবে, কখন সরকারিভাবে বা কিংবা বিত্তবানদের দিকে তাকিয়ে আছেন তারা। সে জায়গায় আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগে এখনও যে ত্রাণ সহায়তা, সেটিও অব্যাহত আছে। সরকারি যে ত্রাণ সহায়তা, সেটিও বিতরণ করা হচ্ছে। তবে সরকারি সহায়তা আসলে বলতে গেলে মানুষের সংখ্যার তুলনায় কিছুটা বলতে অপ্রতুল, অর্থাৎ যে পরিমাণ সহায়তা প্রয়োজন, সেই পরিমাণ সহায়তা সরকারিভাবে এখনও মিলছে না। তবে সরকারের জায়গা থেকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম এবং সহায়তা, সেটি অব্যাহত রাখবেন। আর আজকেও সরকারের কয়েকজন মন্ত্রী যে সরকারি যে ত্রাণ, সেই বিতরণ করার কথা রয়েছে। এই ছিল আসলে বাঁশখালীর পরিস্থিতি, সাতকানিয়ার পরিস্থিতি। মিলা। জি ইবেন মীর, ধন্যবাদ আপনাকে।